আজকে আপনাদেরকে এমন একটা ডিজাইন দেখাবো যে ডিজাইনটা সবসময় আপনারা চেষ্টা করেন করার জন্য বাট পারফেক্টলি হয়ে ওঠে না। ডিজাইনটা কী কারণে হয়ে ওঠে না, কিভাবে করবেন, কী ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনার এই ডিজাইনটা আরও বেটার হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি বলছিলাম মুভি পোস্টার ডিজাইন নিয়ে। মুভি পোস্টার ডিজাইন আপনারা অনেকেই করেন, অনেকেই করতে চান, বাট কোনো একটা কারণে আপনাদের মুভি পোস্টার ডিজাইনগুলো পারফেক্টলি হয় না। এভরিথিং আজকে আমরা আলোচনা করব, সাথে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিওটা। যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব একটা নিউয়ে। এই নিউ অপশনে গেলে আমরা একটা প্রিন্টের এই ট্যাবে একটা অপশন পাবো, যেটার নাম হচ্ছে, যেটার সাইজ হচ্ছে লেটার 8.5/11 300 ppi। অ্যান্ড এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তার আগে দেখে নেব যে এটা যাতে অবশ্যই 8GB কালার মোডে থাকে। ক্রিয়েটে ক্লিক করব। এরপরে চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডে। তো আমি এখানে কিছু ছবি আগে থেকে কালেক্ট করে রেখেছি, যেমন স্টক ছবিটা। তো আমি সেই স্টক ছবিটাকে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটাকে এখন অ্যাকচুয়ালি এই স্টক ছবিটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার। সো এই স্টক ছবিটা এইভাবে আছে, বাট এইভাবে থাকলে আমাদের পোস্টারটা হবে না। তো এটাকে আমাদেরকে জুম করতে হবে। সো এটাকে টেনে আমি একটু জুম করছি। সো দেখুন এরকমভাবে রাখছি, আর একটু ঢেকে রাখবো। অ্যাকচুয়ালি এই যে এরকম থাকবে। সো আমি যদি এটুকু রাখি তখন যেটা মনে হবে মুভিটা বা পোস্টারটা, যে এই ক্যারেক্টারটা সাপোজ জাস্ট শুধু ডান দিকে তাকায় আছে। এখানে রাইট প্রেস করব, রাস্টারাইজ করব। এখানে নাম দিব হচ্ছে GIRL গার্ল। সো এই লেয়ার নেমিংটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই লেয়ারটা যেহেতু লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডে। তো প্লেস এমবেডে যাওয়ার পরে আমরা হচ্ছে যেটা আমরা ডাবল এক্সপোজার করতে চাই সেটা নিয়ে আসবো। প্লেসে চলে যাচ্ছি। তো এই ছবিটা আমি হচ্ছে AI দিয়ে জেনারেট করা একটা ছবি, এটা আমি হচ্ছে নিয়ে এসেছি এখানে। তো এখানে আমি যেটা করব সেটার নাম হচ্ছে ROAD রোড, রাইট প্রেস, রাস্টারাইজ দ্য লেয়ার। এবং এরপরে যেটা করব, ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এখান থেকে আমরা করে ফেলবো লাইটেন। তো লাইটেন করার পরে দেখব যে এই ছবিটার এই জায়গাটা আমাদেরকে মিলাতে হবে। তো উপায় কি? উপায় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, সেখান থেকে চলে যাব হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে, এবং এখান থেকে আমরা কন্ট্রাস্ট বাড়াবো এবং ব্রাইটনেসটাও একটু বাড়িয়ে দেবো। সো যখন দেখব যে এটা মিলে যাচ্ছে এটা, তখন আমরা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে। সো সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটা শুধুমাত্র এই ছবির জন্যই হবে। আর যদি দরকার পড়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট আর একটু আপনারা চেঞ্জ করতে পারেন। সো এই যে কন্ট্রাস্ট বেশি দিলেই দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এই জায়গাটা ম্যাচিং হয় নাই, এটার জন্য আমরা যেটা করব, এটার জন্য এই যে আমাদের যে ছবির বা রোডের লেয়ারটা আছে এটাকে মাস্কিং করব। করার পরে আমি গ্রেডিয়েন্টে চলে যাচ্ছি G। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বেসিক গ্রেডিয়েন্টে, এইখানে ওকে করে দিব এবং শিফট ধরে এইটুক জায়গা আমরা একটু ব্রাশ করে দিব। আর এইটুক জায়গা আলটিমেটলি আমাদেরকে অন্ধকার করতে হবে, বিকজ অফ এখানে আমাদের মুভি টাইটেল এবং এভরিথিং থাকবে। সো এটাকে আমি আরেকটু মাস্কিং করে দিই, ঠিক এরকম। ফাইন। এরপর আমাদের যে গার্ল লেয়ারটা আছে এটারও আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে নিব এবং এখান থেকে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব। ওকে ফাইন, এই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেল। সো এটাকেও মাস্কিং করে দিচ্ছি, তার মানে লাইটটা শুধুমাত্র এটার জন্য কাজ করবে। তো পুরো জিনিসটাকে আমরা একটা গ্রুপ করব। তার আগে আমাদের আরেকটা জিনিস আনতে হবে। এখানে ফাইল থেকে প্লেস এমবেডে চলে যাব, এরপরে চলে যাব বার্ডসে। সো দেখেন এখানে বার্ডসে যাওয়ার পরে বার্ডসগুলোকে একটু ছোট করছি, রোটেট করে দিব, এই জায়গাটা নিয়ে যাব। ফাইন। এরপরে এটাকে আরেকটু ছোট করা উচিত অ্যাকচুয়ালি, এই যে এরকম। ফাইন। আর এটা রোটেশনটা বেশি হয়ে গেছে, রোটেশনটা এরকম হবে। রাইট প্রেস করব, রাস্টারাইজ করব এবং এটার নাম দিব বার্ড। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এইটার একটু ইয়েলোইশ কালার আছে, এটার জন্য আমরা একটা ফটো ফিল্টার ইউজ করতে পারি। সো আমি চলে যাচ্ছি হচ্ছে এখান থেকে ফটো ফিল্টার। তো ফটো ফিল্টারে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কালারটা আছে এই কালারটা চুজ করব, ওকে করে দেব। তার মানে এটা হচ্ছে আপনার ব্লেন্ড হবে। ডাবল এক্সপোজারের মজাটাই হচ্ছে ব্লেন্ড যত ভালো করতে পারবেন আপনার ছবি বা ডাবল এক্সপোজার পুরো পোস্টারটা তত মজা হবে। তো শিফট ধরে প্রতিটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল G করে দিব, এখানে নাম দিচ্ছি মেইন। তো
এটা হচ্ছে আমার মেইন লেয়ার, তার মানে এটা পুরাটা। এখন এরপর আমাদের টেক্সট এবং এভরিথিং আমরা লিখব। তো টেক্সট লেখার জন্য আমরা টেক্সট টুলে চলে যাচ্ছি। এখান থেকে এই মুভি পোস্টারের জন্য আমি হচ্ছে এখানে যেই ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটার নাম হচ্ছে অ্যান্থোনিও, এবং এটা থেকে আমি বোল্ডটা সিলেক্ট করছি এবং এটার সাইজটা একটু বাড়িয়ে এরকম করব। সো এটার কালারটাও চেঞ্জ করতে হবে আমাদেরকে। কালার করে দিব হচ্ছে এখান থেকে এই কালারটা না দিয়ে আমরা একটু রেডিশ কালার দিব। সো এরকম, ওকে ফাইন। আরেকটা জিনিস যেটা করতে হবে, এই যে ছবিটা আছে এটাকে আমরা একটু ডিস্যাচুরেট করব। সো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাচ্ছি এবং এখান থেকে চলে যাব হিউ স্যাচুরেশনে। এখান থেকে আমরা একটু স্যাচুরেশনটা একটু ডাউন করে দেব লিটল বিট, ফাইন। আর যদি চান এটাকে পুরাটা যদি ডিস্যাচুরেট করেন তাও একটু করে দেখতে পারেন কেমন লাগে। সো বেশি ফ্ল্যাট লাগছে, একটু ডাইমেনশন রাখার জন্য এটাকে এরকম করছি, কারণ এটা তো কালারফুল মুভি হবে। হোয়াট এভার, মেইনে আমাদের কাজ শেষ। এখন এখানে নাম দিব হচ্ছে ডার্ক সিটি। এখন এই যে লেটারগুলোর মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপটা আমরা একটু বাড়িয়ে 150 করে দিব, গ্যাপ বিটুইন টু লেটার্স। আর এটাকে অল্টার প্রেস করে একটা কপি করছি এবং এটার ফন্ট সাইজ ছোট করব অ্যাকর্ডিং টু দিস। সো কোনো টাইটেলের ফন্ট সাইজ যখন আপনার থাকবে সেটা থেকে যদি আপনি সাবটাইটেলের সাইজটা একটু ছোট করতে চান, হুটহাট ছোট করলে হবে না। এটা একটা নিয়ম আছে, গোল্ডেন রেশিও নিয়ম। এটার নিয়মটা হচ্ছে যে এখানে যেমন ফন্ট সাইজ 52 আছে, এটা থেকে ছোট যদি করতে চাই তাহলে কত সাইজ রাখতে হবে, এটাকে ডিভাইডেড বাই 1.6 দিয়ে করে দিবেন, এই যেটা ছোট হবে। আরেকবার আপনি এটাকে ডিভাইডেড বাই 1.6 করতে পারেন, দেখেন এই ক্ষেত্রে আমরা এটাকে সাদা কালার করে দেবো। এখন দেখেন যে এটা কিন্তু মিলেছে, যে ফন্ট সাইজটা এটা রেশিও অনুযায়ী মিলেছে। সো এটাকে টোটাল মিডল বরাবর রাখছি, ফাইন। এখানে নাম দিব হচ্ছে ক্রিয়েটেড বাই ASM আরিফ, ফাইন। তাহলে আমার টাইটেল হয়ে গেল। টাইটেলটা আমি একটা গ্রুপ করি, টাইটেল এটা একটু উপরে উঠতে পারে এরকম, ফাইন, নট টু মাচ, ওকে। এখন নিচের দিকে যে কাস্ট অ্যান্ড ক্রিউ থাকে, কাস্ট অ্যান্ড ক্রিউটা লিখবো আমরা। এখান থেকে লরেম ইপসাম এখানে এভাবে লিখে দিচ্ছি ডেমো টেক্সট। তো সেই ক্ষেত্রে টেক্সটের সাইজ হবে হচ্ছে আমাদের 12 মতো এবং এটার কালার হবে হচ্ছে হোয়াইট কালার। আর এখান থেকে আমরা যে গ্যাপ বিটুইন টু লেটার্স ছিল এটাকে অফ করে দিয়ে 0 করে দেব। আর এই ক্ষেত্রে একটা ছোট টেকনিক আপনাদেরকে বলে দিই। টেকনিকটা হচ্ছে যেটা 2 লাইন 3 লাইন হতে পারে। তো 2 লাইন 3 লাইন যদি 3 লাইন করতে চান, 3 লাইন করতে চাইলে এখানে টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পরে এই যে এরকম করে 3 লাইন করে দিব, দেখেন এখানে। তো সেই ক্ষেত্রে এটা 14 হতে পারে। অ্যাকচুয়ালি এটা 2 লাইন 3 লাইন হয়ে যাবে, হোয়াট এভার। আমি যেটা করি, এই যে প্রথমটা যেটা করব, বোল্ড থেকে একদম লাইট করে দেবো বা এক্সট্রা লাইট করে দিব। আর এটা তো বোল্ড থাকছেই, চাইলে এটাকে 14 জায়গায় 16 করতে পারেন, তাহলে একটা ছোট একটা বড় এরকম হবে আর কি। তো এইভাবে করতে পারেন। তো এইটা হচ্ছে একটু টিডিয়াস কাজ, তো এটা হচ্ছে আপনারা একটু নিজ দায়িত্ব করে নেবেন। প্রেস করে একটু ছোট করে রাখতে পারেন, ওকে। আর উপরের দিকে একটা কাজ করতে পারেন, এখানে লরেম ইপসামের ওই যে ইগুলো থাকে আর কি, আপনার যারা মেইন ক্যারেক্টার তাদের কাজগুলো এখানে দিতে পারেন, নামগুলো এখানে দিতে পারেন। কারণ এটা একটা নাম, অল্টার প্রেস করে এখানে আরেকটা নাম, আর এখানে আরেকটা নাম। এই হচ্ছে আমাদের মুভি পোস্টার। এখন যদি আমি পুরো জিনিসটাকে একটা গ্রুপ করি এবং এখানে একটা স্ক্রিনশট নিই, Ctrl+Shift+Alt+E নেওয়ার পর আমি যদি এখন একটু কালার গ্রেডিং করি, ফটো ফিল্টারে যাই, অন্য যে কোনো একটা কালার করতে পারি আমি, ঠিক আছে। অথবা আপনি যদি চান এটাকে একটা আলাদা ফিল্টার ইউজ করতে পারেন, যেমন কালার লুকআপ আছে। এখান থেকে কালার লুকআপে যদি যাই, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে ফগি নাইটস নামে একটা কালার আছে, এটার অপোজিটে আমরা একটু ডাউন করে দিব, দেখেন একটা এফেক্ট চলে আসলো, যে জিনিসটা দেখতে আরও ভালো হবে। তো এটাকে সেভ দিব, Ctrl+S দিয়ে সেভ করব এবং এখানে পরে জেপিজি দিয়ে সেভ করব, তাহলে আমাদের কিন্তু পুরো কাজটা শেষ। সো আশা করছি টিউটোরিয়ালটা উপকারে আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।